দুরূদ শরীফ পাঠের শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে কি, নাকি দুরূদ শরীফ পাঠের শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে না, কোনটা সহি? যে আউযুবিল্লাহ কোথায় পাঠ করব আর বিসমিল্লাহ কোথায় পাঠ করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিসমিল্লাহ ছাড়া দুরূদ শরীফ পড়া যাবে কিনা আমাদের সকলের জানার কৌতূহল। না, আমরা সচরাচর ভালো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ পড়ে থাকি। কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো সূরার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ে থাকি, কিন্তু দুরূদ শরীফের সময় আমরা সচরাচর বিসমিল্লাহ পড়ি না। আমাদের কাছে সচরাচর মানুষের প্রশ্ন করে থাকেন যে আমরা দুরূদ শরীফের শুরুতে কেন বিসমিল্লাহ পড়ি না। যে আসলে দুরূদ শরীফের শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে কিনা এবং দুরূদ শরীফের ফজিলত এবং কোন কোন জায়গায় বিসমিল্লাহ পড়তে হবে সে বিষয়গুলি আজকে আমরা জানবো কোরআন ও হাদিস থেকে। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছে। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে দুরূদ শরীফের শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে কিনা এবং দুরূদ শরীফ পড়ার ফজিলত এবং কোন কোন জায়গাগুলিতে কোন কোন কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে সে বিষয়টি আজকে জানবো ইনশাআল্লাহ। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর শেখ আহমদুল্লাহ, 2 নম্বর মুফতি মোহাম্মদ আল আমিন, 3 নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ আহমদুল্লাহ বক্তব্যটি শুনে আসি। যে আউযুবিল্লাহ কোথায় পাঠ করব আর বিসমিল্লাহ কোথায় পাঠ করব? যেখানে যেটা পাঠ করার দরকার, যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে। যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। বিশেষভাবে কোনো কোনো হাদিসে কোনো কোনো আমলের শুরুতে বিসমিল্লাহ পাঠ করার কথা বলা আছে, সেখানে সেই আমলের শুরুতে, সেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। যেমন খাবার শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে, মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে। এ হলো বিসমিল্লাহর বিষয়। আর আউযুবিল্লাহ এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরআন কারীম তেলাওয়াতের শুরুতে। কোরআন কারীম তেলাওয়াতের শুরুতে। আর কোরআন কারীম তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ উভয়টা পাঠ করব, নাকি শুধু আউযুবিল্লাহ পাঠ করব, নাকি শুধু বিসমিল্লাহ পাঠ করব, নাকি এক এক জায়গায় পাঠ করব? অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না। এটার উত্তর হলো, যখন আমরা কোরআন কারীমের তেলাওয়াত শুরু করব, সেটা নামাজে হোক, নামাজের বাইরে হোক, যে অবস্থায় হোক না কেন, যদি আমরা কোরআন কারীমের তেলাওয়াত শুরু করি তাহলে আউযুবিল্লাহ পাঠ করতে হবে। আউযুবিল্লাহ পাঠ করতে হবে। অনেক উলামায়ে কেরামের মতে ওয়াজিব, অনেক উলামায়ে কেরামের মতে সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 98 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে। এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে। তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধবো, হাত বাঁধার পরে সানা পড়ব, এরপরে আউযুবিল্লাহ পাঠ করব, কারণ আমাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার পরে আরও সূরা পড়তে হবে। সেজন্য আমাকে শুরুতে কি পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। এটা সুন্নাত। আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহটা খুব গুরুত্ব দিয়ে পড়ি। মাশাআল্লাহ, বিসমিল্লাহ পড়ে কি করি? তেলাওয়াত শুরু করি। আউযুবিল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না, অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহর চাইতে আউযুবিল্লাহর গুরুত্ব বেশি। আউযুবিল্লাহ পাঠ করতে হবে। সেটা আপনি সূরার শুরুতে পড়ুন, সূরার মাঝখান থেকে পড়ুন, এক আয়াত পড়ুন, আধা আয়াত পড়ুন, কোরআনের যে অংশই পড়ুন না কেন, যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন তেলাওয়াতের সময় পাঠ করবেন সূরার শুরুতে। কিসের শুরুতে? সূরার শুরুতে। সূরা তাওবা যেটা 10 নম্বর পারায় আছে, এই সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ নাই, সেখানে আউযুবিল্লাহ দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তেলাওয়াত শুরু করেন। আর যদি আগে থেকে তেলাওয়াত শুরু করেন, সূরা মাঝখানে পড়ে, তাহলে কিছুই পড়তে হবে না, ঢালাওভাবে পড়ে চলে যাবেন। আর অন্য যে কোনো সূরার শুরুতে, কথার কথা আপনি নামাজের ভিতরে সূরা ফাতিহা শুরু করতেছেন, তাহলে সূরা শুরু, তাহলে এখানে আউযুবিল্লাহ পড়বেন, পরে আবার কি পড়বেন? বিসমিল্লাহও পাঠ করবেন। অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন, তাহলে দুইটাই পাঠ করবেন, কারণ শুরুতে সেই হিসাবে আউযুবিল্লাহ, আবার সূরা শুরু সেই হিসাবে বিসমিল্লাহ। কথাটা কি বুঝাতে পারছি? আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন, সূরার মাঝখান থেকে, তাহলে আপনার কি পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ পড়া জরুরি না, যদি পড়েন পড়তে পারেন। কথা বুঝে আসছে? এ হলো আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ কোথা আমরা পাঠ করব, তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ। দোয়া দুরূদ পাঠ করার সময় আমরা কি বিসমিল্লাহ পড়ব কিনা? অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি? সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আছে, তারপরে খাবারের সময় জিকির আছে, দোয়া আছে, বিভিন্ন সময় কি আছে?
অনেক দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখিয়েছেন। তো এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন, তখন কি আমরা বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে হবে কিনা? উত্তর হলো না। এই সমস্ত জায়গায় আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নাই। কেন? কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম। ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা, অতএব সেখানে আবার আল্লাহর নাম নিয়ে আলাদা জিকির করার প্রয়োজন নাই। দুরূদ শরীফ পাঠের শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে কি, নাকি দুরূদ শরীফ পাঠের শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে না? কোনটা সহি? অনেকে সারা জনমভর বিসমিল্লাহ ব্যতীতই দুরূদ শরীফ পাঠ করতেছে, আবার অনেকে সারা জনমভর বিসমিল্লাহ পড়ে দুরূদ শরীফ পাঠ করতেছে। আপনি শুনলে আশ্চর্য হবেন। এর আগে শুনুন দুরূদ শরীফ কাকে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি, ফেরেশতারাও দুরূদ প্রেরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও দুরূদ প্রেরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার নবীর উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো অনেকেই এই দুরূদ শরীফ রাসূলকে মহব্বত করে দুরূদ শরীফ পাঠ করে, কিন্তু বিসমিল্লাহ পড়ে না। আবার অনেকেই বিসমিল্লাহ পাঠ করে দুরূদ শরীফ পাঠ করে। কোনটা সহি? আমি সেই জবাবটা দেওয়ার আগে আরেকটা ছোট্ট হাদিস আপনাদেরকে বলতে চাই। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা খারাপ কেন? আরে জিবরাইল, জাহান্নামের ভয় আমার উম্মতকে নিয়ে বড় আশঙ্কার মধ্যে আছি। ফুলসিরাতের পুল বড় ভয়ঙ্কর, কেমনে আমার উম্মত পার হবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, যদি আপনার উম্মত আমল কম করে, ওগো নবীজি আপনি টেনশন করবেন না, আমি ওয়াদা দিলাম যদি আপনার উম্মতেরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, আমি জিবরাইল ফুলসিরাতের এপার থেকে ওপারে বিজলির মতো তাদেরকে পার করে দেব। মিকাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, জিবরাইল আপনার উম্মতদেরকে ফুলসিরাতের পুল বিজলির মতো পার করে দেবে, আর আমি আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। ওগো নবীজি, যে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানি পিপাসা লাগবে না, আমি আপনার উম্মতদেরকে জান্নাতের ওই যে হাউজে কাউসারের পানি পান করায় দিব। দুরূদ শরীফের অনেক ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। এবার আসুন, এই যে দুরূদ শরীফ পাঠ করবেন, দৈনিক কতবার পাঠ করবেন, আর দুরূদ শরীফ পাঠের পূর্বে বিসমিল্লাহ পাঠ করা যাবে কি, সেই বিষয়টাকে ক্লিয়ার হয়ে নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো কাজ করবে, প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে নেবে। কারণ যদি তোমরা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে না, তাহলে আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বারাকা নাজিল করবে। আর যদি কোনো কাজের মধ্যে তোমরা বিসমিল্লাহ পাঠ না করো, ওই কাজের মধ্যে শয়তান শরীক হয়ে যায়, ওই কাজ অসম্পূর্ণ থেকে যায়। দুরূদ শরীফ একটা ভালো কাজ, দুরূদ শরীফ একটা ভালো আমল। যখন আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, অবশ্যই দুরূদ শরীফের প্রথমে বিসমিল্লাহ পাঠ করে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি যখন কোনো কাজ করবে বিসমিল্লাহ বলবে, যতক্ষণ পর্যন্ত তোমার কাজ সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত নেকি লিখতেই থাকবে। এই জন্য প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলাটা হলো সুন্নাত। দুরূদ শরীফের শুরুতে বিসমিল্লাহ বলবেন, প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি। এতদিন যারা বিসমিল্লাহ ছাড়াই দুরূদ শরীফ পাঠ করেছে, তারা আজকে থেকে জেনে নেন যে অবশ্যই দুরূদ শরীফের প্রথমে বিসমিল্লাহ পাঠ করতে হবে। এতদিন যারা বিসমিল্লাহ সহকারে পাঠ করেছেন, তারা তো সঠিক আমল করেছেন। আর যারা বিসমিল্লাহ ব্যতীত দুরূদ শরীফ পাঠ করেছেন, তারা অবশ্যই সামন দিক থেকে বিসমিল্লাহ সহকারে দুরূদ শরীফ পাঠ করবেন। পৃথিবীর মানুষ, তোমরা কেউ যদি একবার আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে 10টি রহমত বর্ষণ করবেন, 10টি পাপ মিটিয়ে দিবেন, 10টি মান মর্যাদা বেশি করে দিবেন। তখন মুয়াজ্জিনের আজান শুনতে পাবা, তখন মুয়াজ্জিন যা বলে তা বলো, মুয়াজ্জিন যা বলে তা বলো। সুম্মা সাল্লু আলাইহি, তারপরে আমার উপরে দুরূদ পাঠ করো।
মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আসরান, কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। তিনি বলেন, দরুদ পাঠের পরে আমার জন্য আল্লাহর কাছে জান্নাতে একটা দামি জায়গা আছে, তার নাম ওয়াসিলা, এটা চাও। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, ওয়াসিলা হচ্ছে জান্নাতের একটা দামি জায়গা, তোমরা এটা আল্লাহর কাছে চাও। মনে রাখো পৃথিবীর মানুষ, সেই জায়গা পৃথিবীতে একটা মানুষের জন্য উপযুক্ত, সেই মানুষটা আমি। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার মধ্যে একটাই লোক জান্নাতের সে দামি জায়গাটা পাবে, সে যায় মানুষটা আমি। তবু আমি তোমাদেরকে বলছি, সারা পৃথিবীর মানুষ পুরুষ নারী কিয়ামত পর্যন্ত আল্লাহকে বলো, আল্লাহ তুমি এই জায়গাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দাও। জুমার দিনে একটা সময় রয়েছে, ওই সময়ে যে যা চাইবে সেই তা পাবে। জুমার দিনে একটা সময় রয়েছে। আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াউমুল মাউদ ইয়াউমুল কিয়ামা। সূরা বুরুজে 3টা শব্দ আছে, এক আল ইয়াউমুল মাউদ, আল ইয়াউমুল মাশহুদ, ইয়াউমুশ শাহিদ, 3টা দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইয়াউমুল মাউদ হচ্ছে কিয়ামতের দিন, ইয়াউমুশ শাহিদ হচ্ছে আরাফার দিন, ইয়াউমুল মাশহুদ হচ্ছে আরাফার দিন, আর ইয়াউমুশ শাহিদ হচ্ছে জুমার দিন। মাঝে সবচেয়ে উত্তম দিন জুমার দিন। ফিহে সাতুন, জুমার দিন একটা সময় রয়েছে, যে কোনো মুমিন পুরুষ নারী সেই সময়ে আসআলুল্লাহ বিখাইরিন, যে কোনো কল্যাণ চায়, ইল্লা আতাহু, আল্লাহ তাকে দিয়ে দেয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে দুরূদ শরীফের শুরুতে বিসমিল্লাহ কেন পড়া হয় না, বিসমিল্লাহ ছাড়া দুরূদ শরীফ পড়া যাবে কিনা, এবং দুরূদ শরীফের ফজিলত, এবং কোন কোন জায়গায় কোন কোন ভালো কাজে শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। আমরা এতক্ষণ বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনছিলাম। প্রিয় দর্শক, যে আসলে ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ে থাকি, আমরা দুরূদ শরীফের শুরুতে বিসমিল্লাহ কেন পড়ি না বা কেন পড়া হয় না, সে বিষয়ে আমাদের বিশেষজ্ঞ আলেমগণ বিস্তারিত আলোচনা করেছে। এই জন্য প্রিয় দর্শক, আমরা দুরূদ শরীফের যে ফজিলতগুলি শুনলাম, আমরা এই জন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ। আসলে দুরূদ শরীফ এমন একটি আমল যেটা সব সময়ের জন্য সব সময় আমল করা যায়, আর এর ফজিলত এত বেশি যে আমরা বিজ্ঞ আলেমদের মুখ থেকে শুনলাম। এই জন্য আমি সকলকে উদারত আহ্বান জানাই যে আসলে আমরা দুরূদ শরীফের আমলটি বেশি বেশি করব, এবং দুরূদ শরীফ বিসমিল্লাহ ছাড়া পড়া যাবে কিনা সে বিষয়ে আমরা বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনলাম, এবং কোন কোন ভালো কাজগুলিতে শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে সে বিষয়ে আমরা বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনলাম। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দরুদের উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, এবং প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমরা যেন বিসমিল্লাহ বলে শুরু করতে পারি। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, মিনারুল ইসলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।